ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের যেই ঘটনাটি সেটির জন্য আজকে তার যেই সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তার ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা আজকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছে এবং এর পরপরই কিন্তু তারা এই মুহূর্তে এই শাহবাগ থানা ঘেরার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছে। তারা প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের শাস্তির আওতায় আনতে হবে। কেন এখনো যারা মূল আসামি ছিল তারা ধরা পড়েনি সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তে শাহবাগ থানার উদ্দেশ্যে সাম্যের যারা সহপাঠী আছে তারা রওনা দিয়েছে এবং তারা বলছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে যে তাদের ভাই কবরে খুনি কেন বাইরে, এই এরকম বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছে। এবং আমরা দেখেছি যে এই যে বিক্ষোভটি হচ্ছে সেই বিক্ষোভে সাম্যের যারা শিক্ষক ছিলেন তারা উপস্থিত ছিলেন। তারাও বলছেন যে তাদের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং গ্রেফতারের পরপর তাদের শাস্তির বিষয়টিও নিশ্চিত করতে হবে, এই দাবি কিন্তু তারা তুলেছে এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে প্রশাসনকে যে এর মধ্যে যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং সেই পাশাপাশি যেই স্থানে ঘটনাটি ঘটে সোহরাওয়ার্দী উদ্যানের সেখানকার যেই সিসিটিভি ফুটেজ আছে সেটি কেন উন্মুক্ত করা হচ্ছে না সেই বিষয়টিও কিন্তু তারা বলেছেন এবং তারা বলেছেন যে অতি দ্রুত এই যে সিসি ক্যামেরার ফুটেজ সেটি জনসম্মুখে আনতে হবে এবং জনসম্মুখে আনার পরে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা একেবারে শাহবাগ থানার কাছাকাছি কিন্তু চলে এসেছে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে। সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, যারা সাম্যের সহপাঠী ছিল, সাম্যের যে ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টের যারা ছিল সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু একযোগে এখানে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা একেবারে শাহবাগ থানার সামনে চলে এসেছে। অন্যদিকে শাহবাগ থানার সামনেও পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পুলিশের বড় একটি টিম কিন্তু এখানে রয়েছে, তারাও প্রস্তুতি নিয়ে রেখেছে একেবারে। এখানে শাহবাগ থানায় আসার পরপরই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের যে স্লোগান সেটির মাত্রা বেড়ে গেছে। আমরা ঠিক শাহবাগ থানার সামনেই রয়েছি। শাহবাগ থানার সামনে সাধারণ শিক্ষার্থীরা চলে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি একেবারে। কেসারেন শেকড় থেকে শিখরে। শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানার সামনে এসেছে। তারা শাহবাগ থানা ঘেরাও করতে এসেছে। আমরা দেখছি পুলিশও তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে, তারাও একেবারে মূল ফটকের সামনে উপস্থিত হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরাও শাহবাগ থানার সামনে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু বলছে যে ঘটনার
দিন পার হয়ে গেলেও কেন এখনো মূল অপরাধী যারা তারা ধরা পড়ছে না, এবং এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ কেন বাইরে আসেনি সেই বিষয়টি তারা বলছে। এবং তাদের যেই অপরাধীরা সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে একেবারে শাহবাগ থানার সামনেই সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি শাহবাগ থানার সামনেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আছে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তাদেরকে আমরা দেখে নেব। দেশটাকে মগের মুলুক পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা পুরস্কার দিবে, তারা খুন করবে তাদেরই পুরস্কার দিবে। মাইনে নেব। আরে বেটা, আমি মিলে যে যুদ্ধ করেছি, এখানে যারা আছে যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধের কারণে তোরা এখানে গদিতে বসেছিস। সে গদি লাগতে মেরে উড়িয়ে দিব যদি সম্ভব। তুই চুলায় করেছিলি, সম্ভব ছিল তোর গদি লাগতে মাইরে উড়াই দেব। এই সাম্য হত্যার যদি বিচার না হয়, যে পুরস্কার দিয়েছে, যার ইন্ধনে পুরস্কার দেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করতে হবে। শিক্ষার্থীরা বলছেন যারা সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাদের শাস্তির মুখোমুখি করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন। তারা শাহবাগ থানার সামনে এসেছেন। শাহবাগ থানা ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থানার যেই মূল ফটক, সেই মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, অবস্থান করছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের মাধ্যমে তাদের সহপাঠী, তাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাম্য তার যেই হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচার নিশ্চিতের জন্য কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়েছে। এবং তারা শাহবাগ থানা, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেছে। এত সময় পার হওয়ার পরও কোনো খুনি গ্রেফতার হয় নাই, খালি 2 জনের মোলা ঝোলানো হয়েছে, 3 জনের মোলা ঝোলানো হয়েছে। আসল খুনিকে না ধরে আবার পুরস্কারও দেওয়া হয়েছে। এই যে পরিকল্পিতভাবে পুরস্কার দিয়ে দেশের জনগণকে মিথ্যা তথ্য দিয়ে যে পুলিশকে পুরস্কার দিয়েছে এবং যার ইন্ধনে এটা হয়েছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। নাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার গদি উল্টিয়ে দেওয়া হবে, অন্তর্বর্তীকালীন সরকারের গদি উল্টিয়ে দেওয়া হবে। তোদের আমি আন্দোলন করে গদিতে বসিয়েছি, তোরা কই ছিলি তখন দেশের বাইরে, তোরা কই ছিলি আরামে আসে, আমরা যুদ্ধ করে তোদের নিয়ে এসেছি, আর তোরা আমার ভাইয়ের হত্যার খুনিকেও ধরতে পারস না, উল্টা পরিষ্কার দেশ। এটা কোনো মানে না, হবে না। শাহবাগ থানার যতগুলা পুলিশ আছে তারা কারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। শাহবাগ থানার টার্গেট ধরে কিভাবে মাদকের সিন্ডিকেট চলে, আমরা এই প্রশ্নের জবাব চাই। শাহবাগ থানার টার্গেট ধরে কিভাবে মাদকের সিন্ডিকেট চলে, শাহবাগ থানায় ব্যবসায় জড়িত। এই উদ্যানের গেট বন্ধ করে, রাস্তা খালি দিয়ে উদ্যান বন্ধ করে পূর্ববর্তী সময়ে যে মাদক সিন্ডিকেট চালিয়েছে যারা, তাদেরকে ছেড়ে দিবেন। যে অস্ত্রধারীদের, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়ের জায়গা হয়েছে, তাদেরকে আমরা ছেড়ে দেবো, এটা ভাবলে ভুল করবেন। 48 ঘন্টার মধ্যে সাম্য হত্যাকারীকে ধরুন, আমরা কিচ্ছু বলবো না, শাহবাগ থানাও ঠিকভাবে চলবে। কিন্তু 48 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের হত্যাকারীকে না ধরেন, যে তাকে স্টেপ করে খুন করছে, সেই ঘাতককে যদি না ধরা হয়, সেই ঘাতক এখান থেকে সামনের বিভাগের যারা ছিল, তার ডিপার্টমেন্টের শিক্ষার্থী যারা, তারা কিন্তু বলছে যে সাম্যের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের ধরতে শাহবাগ থানা ব্যর্থ হয়েছে। এ কারণেই তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে। আমি
আমরা দেখছি ঠিক শাহবাগ থানার মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। শাহবাগ থানার অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে, তারা কিন্তু সেটি বারবার বলছে এবং তারা বলছেন যে প্রশাসনকে তারা 48 ঘন্টা সময় দিচ্ছেন। 48 ঘন্টা তারা আলটিমেটাম দিয়েছেন। 48 ঘন্টার মধ্যেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, সেই দাবি কিন্তু তারা তুলছেন। আমরা দেখছি শাহবাগ থানার সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা বলছে যে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা শাহবাগ থানার অধীনে এবং শাহবাগ থানা পুলিশ আসলে অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে। তারা যেই 3 জন অপরাধীকে ধরেছে সেই 3 জন আসলে মূল অপরাধী না, সেই কথাটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছে। তারা বলছে যে মূল যারা অপরাধী তাদেরকে ঢেকে রাখতে বা তাদেরকে সামনে না আনতে কিন্তু এই অন্য 3 জনকে ধরা হয়েছে, সেই কথাটি কিন্তু বারবার সাধারণ শিক্ষার্থীরা এই কথাটি বলছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা দেখছি সামনের একজন শিক্ষক, তার আইআর ডিপার্টমেন্টের, তিনি এখন বলছেন যে সাম্য রাজনৈতিক দল করলেও সেটি তার অপরাধ নয়। তাকে যে হত্যা করা হয়েছে সেটি পেছনে যারা জড়িত রয়েছে, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে এবং তা না হওয়া পর্যন্ত তারা আরও বড় আন্দোলন করবেন এবং বিক্ষোভ করবেন, সেই হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। তারা অন্তর্বর্তী সরকারকে বলছেন যে অতি দ্রুত যেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল সেই অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে পুলিশের একটি বড় উপস্থিতি কিন্তু রয়েছে। তারা বেশ সজ্জিত অবস্থায় রয়েছেন এবং তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কিন্তু তারা তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সাধারণ শিক্ষার্থীরা এতক্ষণ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। আসলে এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি সাম্যের যিনি শিক্ষক, তিনি আসলে সাম্যের বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, সাম্যের স্মৃতিচারণ করছেন এবং বলছেন যে সাম্যর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত হৃদয় বিদারক এবং সেই সাথে সাথে সাম্যের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এবং যেই স্থানে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে, সেই অপরাধীদের অতি দ্রুত যাতে গ্রেফতার করা হয় এবং সোহরাওয়ার্দী উদ্যানের সামনে যেই সিসিটিভির ফুটেজ রয়েছে সেই ফুটেজ যেন বের করা হয়, বের করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়, সেটির দাবি কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি সামনের যিনি কথা বলছেন, আমরা একটু সেই কথাটি আমরা একটু শুনতে চাই। আমরা দেখছি যে সামনের শিক্ষক কথা বলছেন। আমরা আরো জোর দাবি জানাচ্ছি, আগামী 48 ঘন্টা আমাদের শিক্ষার্থীরা যে দাবি দিয়েছে এই 48 ঘন্টার মধ্যে অবশ্যই আমরা দোষীদেরকে আইনের আওতায় দেখতে চাই এবং শিক্ষার্থীর এই দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আমার ভাই মূল্য কেন? প্রশাসন জবাব চায়। জাম্মা ভাই মূল্য কেন? প্রশাসন জবাব চায়। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে। আপনারা সবাই জানেন
এই শাহবাগ থানার পাশেই সোহরাওয়ার্দী উদ্যান এবং এই শাহবাগ থানার ইন্ধন ছাড়া এখানে মাদক ব্যবসা চলতে পারে এটা কোনো বিশ্বাস করেন না। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রত্যক্ষদর্শীদের থেকে শুনেছি এই জায়গার একজন দারোগা ছিল, তার নাম হচ্ছে জসিম। সেই জসিমের নামে নানান ধরনের রিপোর্ট আমরা শুনতে পেরেছি উদ্যান থেকে। আমরা শুনতে পারি সবাই বলে এসআই আলামিন ভাই অনেক ভালো মানুষ। আমরা এগুলো প্রত্যেকটা তদন্ত চাই। মাদক ব্যবসায় আপনাদের ভালো মানুষ বলার কারণ কি আমরা জানতে চাই। আপনাদের এক খুনিদের আশ্রয় প্রশ্রয় যে আপনারা দেন নাই সেটার প্রমাণ দিতে হবে। সেই প্রমাণ না দিয়ে শান্তিতে ঘুমাবেন? আমার ভাই মাইনে গেছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের শান্তিতে ঘুমাইতে দেব না। এই বিষয়ের সাথে উপরের থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটা উদাহরণকে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমি বলে দিচ্ছি মগের মুলুক পান্নাই দেশটারে উদ্যানের এই পরিস্থিতি এত খারাপ হওয়ার কারণ আপনারা এইদিকে নজর দেন না, খুন হওয়ার পরে সব ধ্বংস করে দিচ্ছেন। আরে বেটা আগে কইছিলি মহিলা যাওয়ার পরে আসলে কই থেকে তোরা? এই শাহবাগ থানা কেন দেওয়া হয়েছে? মানুষের নিরাপত্তার জন্য। আমরা নিরাপত্তা পাইতেছি না, আমরা আমার ভাইয়েরও খুন পাইতেছি, আমার ভাইয়ের হত্যা করা হইতেছে। এই থানার জড়িত অবশ্যই আছে, যে খুনি আছে তাকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করতেছে। তাদের কেন রিমান্ডে নেওয়া হয় না? তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হইল না? এতক্ষণে খুনি ধরা পড়ার কথা। আমাদের মূলা ঝোলায় লাভ নাই, আমরা সবই বুঝি। আমরা হাসিনারে সরাইতে পারছি, তারা কুঞ্চেটের বাপ।